অ্যান্ড সেকেন্ড ডি হচ্ছে ডিটক্সিফিকেশন, অর্থাৎ সেল ফাংশন। আপনার বডিতে যে কোষগুলো আছে, প্রত্যেকটা মানুষ হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোষ নিয়ে গঠিত। এই কোষগুলোকে আপনি যদি রিফাংশনিং করতে চান বা ফাংশনটাকে আবার রিএস্টাবলিশ করতে চান, তাহলে অবশ্যই এটার ভেতরে যে টক্সিনগুলো আছে বা দূষিত পদার্থ, টক্সিনের সিম্পল বাংলা হচ্ছে দূষিত পদার্থ, এই জিনিসগুলোকে বের করে নিয়ে আসতে হবে। কারণ টক্সিন সবসময় ভালো জিনিসের সাথে অ্যাটাচ হয়ে তার যে কার্যকারিতা সেটাকে কমিয়ে ফেলে। আবারও ডায়াবেটিসের এক্সাম্পল দিচ্ছি। যাদের বডিতে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে, দেখা যাচ্ছে যে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারছে না, তার বডির ভেতরের যে ইনসুলিন। সো কারণ হচ্ছে অনেক সময় অনেকভাবে টক্সিন আমাদের শরীরে ঢোকে এবং এই টক্সিনগুলো আমাদের এই হরমোন, ইনসুলিন ইজ অলসো হরমোন, সো এই হরমোনের সাথে অ্যাটাচ হয়ে এর কার্যকারিতা কমিয়ে দেয়। তখনই আমাদের প্রয়োজন হয় বাইরের ইনসুলিনের সাহায্য নেবার। সো আমরা যদি টক্সিনগুলো ডিটক্স করতে পারি, তাহলে কিন্তু বাইরের থেকে যে ইনসুলিন নেওয়া, এটা প্রয়োজন হলে অবশ্যই নিতে হবে, বাট এটা আমরা চাইলে অনেকখানি কমাতে পারি এবং প্রয়োজন না হলে নাও নিতে পারি। সো আল্লাহ তাআলা যে হিলিং পাওয়ার আমাদের বডির মধ্যে দিয়ে দিয়েছে, সেটাকে ম্যাক্সিমাইজ ইউজ করার জন্য আসলে ডিটক্সিফিকেশন ইজ দ্য সেকেন্ড স্টেপ। সো সেল ফাংশন ইমপ্রুভ করার জন্য এই সেকেন্ড স্টেপ নিয়ে আমি আজকে কথা বলবো। হয়তো বা পরবর্তীতে আমি থার্ড স্টেপ যেটা রিপেয়ার অ্যান্ড ফোর্থ স্টেপ যেটা রিজুভিনেশন, সেগুলো নিয়ে কথা বলবো। বা ডিটক্সিফিকেশন ডায়াগনোসিসের পরেই প্রথম জিনিস, এটা যদি না করা হয় তাহলে কোনো চিকিৎসা ভালোভাবে আপনাকে একটা ফুল রেজাল্টস দেবে না। এখন কোয়েশ্চেন আছে অনেকগুলো, নিয়ে নিচ্ছি যে হোয়াট ইজ ডিটক্সিফিকেশন। সো এই টক্সিনগুলোকে বের করে নিয়ে আসাই হচ্ছে ডিটক্সিফিকেশন। আর টক্সিন কি, হোয়াট ইজ টক্সিন? সো টক্সিন হচ্ছে, আমরা বিভিন্নভাবে টক্সিন কিন্তু আমাদের শরীরে ঢুকাচ্ছি। একটা হচ্ছে আমরা যদি একদম ন্যাচারাল ওয়ে চিন্তা করি, যেখানে আমাদের হাত খুব কম, আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন এশিয়ান অঞ্চলে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের, সরি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। সো আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন, সো দেখা যায় যে ন্যাচারালি আমাদের এশিয়ান কান্ট্রিজগুলোতে এনভায়রনমেন্টাল পলিউশন অনেক বেশি, সেখান থেকে অনেক টক্সিন আমরা প্রতিদিন ইনহেল করছি। সো এইটার মাধ্যমে টক্সিন আমাদের শরীরে ঢুকছে, লাংসে যাচ্ছে, ব্লাডসে যাচ্ছে, বিভিন্ন জায়গায় টক্সিন কিন্তু জমা হওয়ার প্রবণতা আছে। যেরকম যদি হার্ট অ্যাটাক হয় কারো, শুধু কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে কিন্তু হার্ট অ্যাটাক হয় না। এটার উপরও কিছু রিসার্চ হয়েছে যে হার্ট অ্যাটাকের পরে যে প্ল্যাকসটা বা যে কোলেস্টেরলের যে প্ল্যাক বলি আমরা আমাদের ভাষায়, মেডিকেল ল্যাঙ্গুয়েজে, সো এইটাকে যখন অ্যানালাইসিস করা হয়, এখানে অনেক কোলেস্টেরলের সাথে অনেক ধরনের টক্সিন জাতীয় পদার্থ পাওয়া যায়, যে লেড বা এই জাতীয় ভারী ধাতু, যেগুলো আসলে এই কোলেস্টেরলকে অ্যাটাচ করে একটা ব্লকের মতো সৃষ্টি করে বা প্ল্যাকের মতো সৃষ্টি করে। বিকজ কোলেস্টেরল একা ইটসেলফ কোলেস্টেরল ব্লক তৈরি করতে পারে না, এটার সাথে টক্সিন এসে জমা হয় এবং তখন এই প্ল্যাকটা তৈরি হয়, অ্যান্ড দেন এটা রক্তনালীর মাঝখানে আটকায়। আদারওয়াইজ কোলেস্টেরল ব্লাডে সার্কুলেটরি অবস্থায় থাকে। সো এভাবেই আমরা টক্সিনের মানে খারাপ দিকগুলো বোঝার চেষ্টা করছি। যে একটা হার্ট অ্যাটাক হলে আমরা সবসময় বলি যে কোলেস্টেরল বেশি, এই জন্য হার্ট অ্যাটাক হয়েছে। যে অনলি কোলেস্টেরল ইজ নট দ্য রেসপন্সিবল। এই প্ল্যাকসগুলো নিয়ে রিসার্চ করা হয়েছে এবং দেখা হয়েছে আন্ডার দ্য মাইক্রোস্কোপ যে এখানে আসলে কি কি আছে, কি কি জিনিস আছে, অনেক কিছু এখনো যেটা বলবো ডিসকভারও করা যায়নি যেখানে আরো কি কি আছে, বাট এটা অলরেডি ডিসকভার্ড যে কোলেস্টেরলের সাথে এখানে অনেক ভারী ধাতু বা মেটালস বা টক্সিনস আছে, যেগুলো হেল্প করছে কোলেস্টেরলগুলোকে জমাট বাঁধতে, এবং অবশ্যই তখন আমাদের প্ল্যাক ফর্মেশন হচ্ছে, যেটা রক্তনালীর মধ্যে লেগে ব্লক হচ্ছে। তাহলে টক্সিনের মানে ডিসঅ্যাডভান্টেজেসগুলো সহজেই আপনারা বুঝতে পারছেন। এরপরে আমি যদি বলি যে টক্সিন কিভাবে নিচ্ছে, একটা ন্যাচারাল এনভায়রনমেন্টাল পলিউশন বললাম। সেকেন্ড বলবো হচ্ছে আমরা আমাদের ফুড অ্যাডাল্টারেশন থেকে খুব একটা বের হতে পারছি না, প্রচুর ফুড অ্যাডাল্টারেশন হচ্ছে। সেটা ন্যাচারাল ফুড আমরা যতই চেষ্টা করে দেখা যায় কিছু না কিছু থেকেই যায়। সো সেখান থেকে কিছু টক্সিন কিন্তু ন্যাচারালি ঢুকছে। থার্ড হচ্ছে আমরা যারা মেকআপ আছে, মেয়ে আছে, তারা কিছু মেকআপস করছি, এগুলো কিন্তু অ্যাবজর্ব হয়ে আমাদের স্কিনের ভেতরে যাচ্ছে এবং এগুলো কিন্তু আমাদের ভেতরে টক্সিন হিসাবে ব্লাডে আস্তে আস্তে জমছে।
অ্যান্ড ফোর্থ যেটা আমরা নিজেরা করছি সেটা হচ্ছে স্মোকিং। অনেকে পান খাওয়ার অভ্যাস থাকে, টোব্যাকো, জর্দা দিয়ে এগুলো, এবং অনেকে দেখা যায় যে অ্যালকোহলের হিস্ট্রি থাকে, অনেকে বিভিন্ন ড্রাগস হিস্ট্রি থাকে যেগুলো আনপ্রেসক্রাইবড ড্রাগস। সো এগুলো কিন্তু টক্সিন হিসেবে আমাদের বডিতে জমছে। সো এখন টক্সিন আসলে কোথায় কোথায় জমে? টক্সিন সব জায়গায় জমতে পারে। আমি বললাম আমাদের শরীরের, এর আগের এক লাইফে আমি বলেছি, আমাদের শরীরের সকল কার্যকারিতা আসলে মেনটেন করে হরমোনস। হরমোনস হচ্ছে এক্সপ্রেশন অফ অল অফ আওয়ার এক্সপ্রেশনস। সো হরমোনস আমাদের শরীরে খুব কি রোল প্লে করে। তো টক্সিনগুলো এই হরমোনের সাথেই অ্যাটাচ হয় এবং বিভিন্নভাবে হরমোনের অ্যাক্টিভিটিসকে নষ্ট করে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ব্লাড সেল, আমাদের বডির মেইন নিউট্রিশন হচ্ছে ব্লাড। এই ব্লাডের মধ্যে যে সেলগুলো আছে এগুলোর সাথে অ্যাটাচ হয়ে ব্লাড সার্কুলেশন খারাপ করে দেয়, তখন বিভিন্ন কমপ্লিকেশনস অ্যারাইজ করে। সো দিজ আর দ্য টক্সিনস। টক্সিনস কি? দূষিত পদার্থ যেগুলো আমরা নোয়িংলি, জেনে শুনে কিছু নিচ্ছি, কিছু না জেনে বুঝে নিচ্ছি, কিছু অটোমেটিক্যালি নিচ্ছি। সো আমরা চেষ্টা করবো যেগুলা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে ওখান থেকেও আমরা এখন অনেকভাবে, কোভিডের পরে আমরা এখন অনেক সচেতন, অনেকেই দেখি, আমি নিজেও বাইরে মাস্ক ইউজ করি। সো টু অ্যাভয়েড দ্য পলিউশন আমরা এটা করতে পারি। ফুড অ্যাডাল্টারেশনের ক্ষেত্রে আমরা ফুড চয়েসের অপশনস আছে, আমরা সেটা নিতে পারি। আমরা স্মোকিং বন্ধ করতে পারি, আমরা অ্যালকোহল স্টপ করতে পারি, অ্যান্ড অফকোর্স আমরা আদার টোব্যাকো স্টপ করতে পারি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, স্ট্রেস। আমাদের কাজে অনেক স্ট্রেস থাকে, যারা পড়াশোনা করছে তাদের অনেক স্ট্রেস থাকে। স্ট্রেস থাকলে যেটা হয়, বডিতে ফ্রি রেডিক্যাল নামে একটা টক্সিন অটোমেটিক রিলিজ হয়। এইটাকে দূর করার জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট করতে গেলে অবশ্যই আপনার ভালো ঘুম হতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট না হলে ইনসমনিয়া হবে, ঘুমের সমস্যা হবে। সো টক্সিন থেকে আসলে কত কিছু হতে পারে, লাইক সো ডায়াবেটিস, আপনার ইনসমনিয়া, ঘুমের সমস্যা, হাইপার টেনশন, বিকজ ব্লাড ফ্লো ভালো থাকবে না, সেই জন্য হাইপার টেনশন হতে পারে। আপনার সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে, পেনাসের যে রক্তনালীগুলো আছে ওখানে যদি ব্লকেজ ছোটো ছোটো হয়ে যায়, বা দেখা যায় টক্সিনসের জন্য ব্লাড ফ্লো ভালো না, সো ইরেকশন হচ্ছে না, বা প্রিম্যাচুর ইজাকুলেশন হয়ে যাচ্ছে। আপনার টক্সিন বডিতে থাকলে, যে লিভারে যদি বেশি টক্সিন জমে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে। অ্যান্ড ব্রেইনে যদি ব্রেন সেলস, নিউরনসের মধ্যে যদি টক্সিন জমে, মেমোরি লস, আলজাইমার্স এখন খুব 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 কমন ডিজিজ। সো এই ধরনের পেশেন্টদেরকে আলজাইমার্স বা অটো ইমিউন ডিজিজ যাদের আছে, যেরকম